খ্রিস্টজাত শুরু করতে যাচ্ছি। যারা আজকের এই বিশেষ দিনে উদ্দেশ্য দিয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি। মিস্টার রনি শো পরিবারের সকলের সুস্থতা কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন। স্বামীর সুস্থতা কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন শেশান্তি নাফাক। পারিবারিক শান্তি কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন পাপড়ি তজু। সন্তানের মঙ্গল কামনা করে ও ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছেন শিবলি গাবিল। পরিবারের শান্তি কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন কাকুলি দিও। পরিবারের মঙ্গল কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন রুমি রেমা। বাবা ও স্ত্রীর সুস্থতা কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন ফ্রান্সিস পলক। পারিবারিক মঙ্গল কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন ভোমেন রোজারিও। পরিবারের মঙ্গল কামনা করে সার্বিক মঙ্গল কামনা করতে উদ্দেশ্য জানিয়েছেন ফর্মি সুচিয়াতি। শারীরিক সুস্থতা কামনা করে উদ্দেশ্য জানিয়েছেন পারভিন রেমা। আজকে এই বিশেষ দিনে আমরা সকলেই ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার আশীর্বাদ অনুগ্রহ কামনা করি যাতে করে আমরা ঈশ্বরের বিশেষ অনুগ্রহ এবং আশীর্বাদ লাভ করতে পারি। আরেকটা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের একমাত্র যেখান থেকে আমাদের প্রতিবেশী পাবলিশ করা হয় সেখান থেকে আজকের এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করা হবে। সুতরাং দয়া করে যারা আছে আপনারা যারা হাতে মোবাইল বা ক্যামেরা আছে দয়া করে আপনারা কেউ প্রবেশ করবেন না। আপনারা আমাদের ফেসবুক থেকেই ওই উইকলি প্রতিবেশী সেখান থেকে এই সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন বা পরবর্তীতে আপনারা সংগ্রহ করতে পারবেন। দয়া করে কেউ ভিতরে প্রবেশ করবেন না, ক্যামেরা নিয়ে বা মোবাইল ফোন নিয়ে কেউ ছবি তুলবেন না। আমাদের এই বাংলাদেশ বন্দরের এই প্রতিবেশী থেকে এই সরাসরি সম্প্রচার করা হবে এই আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ। রয়েছে। রেলিক হলো সাধু সাথীদের পুণ্য স্মৃতি, তাদের অংশ এখানে তিনটি রয়েছে। পাউলো, একটা আমেরিকান, একজন, এভাবে তিনজন রয়েছে যা সরাসরি নিয়ে আসছেন ফাদার।
আমাদের এই পবিত্র অনুষ্ঠান শুরু করার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় প্রভু বিশপ শরৎ ফ্রান্সিস গমেশ, সাধু জোসেফ ধর্মপল্লীর শ্রদ্ধেয় অলক পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেশ সিএসসি, সাধু জোহন মাইনর সেমিনারির শ্রদ্ধেয় পরিচালক এবং মহাদূত সাধু মিখাইল এই সেন্টারের পরিচালক শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিসকো ইজ্জো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশ মণ্ডলীর একমাত্র প্রতিবেশী পাবলিকেশনের শ্রদ্ধেয় পরিচালক ফাদার বুলবুল রিবেরো, শ্রদ্ধেয় ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, বিভিন্ন থেকে আগত শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, বিভিন্ন পুঞ্জি থেকে আগত রংবালাগণ, গ্রাম থেকে আগত গ্রাম্য চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, আপনাদের সবাইকে আজকের বিশেষ দিনে শুভেচ্ছা। কুবলেই, যিশু রাসং, যিশু বারাই, যিশু মারাং, যিশু প্রণাম। আজকের এই বিশেষ দিনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা একটা বিশেষ আশীর্বাদ অনুগ্রহ পেতে যাচ্ছি। আমি এই পবিত্র অনুষ্ঠান শুরু করার আগে এই পর্যায়ে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করি। যিনি এই গির্জাঘর বানিয়েছেন শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মিস্টার টমাস গমেশ, ওনাকে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মহাদূত সাধু মিখাইলের গির্জার শুভ উদ্বোধনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছু বলবো না, আমি আজকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য এখানে এসেছি। শ্রদ্ধেয় প্রভু বিশপ, শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিসকো, ফাদারগণ, সিস্টারগণ ও সুধীজন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি যখন এই গির্জাটি প্রতিষ্ঠা করি তখন প্রভু বিশপ, ফাদার ফ্রান্সিসকো, ফাদার জনি ছিল, ফাদার সুরজ, তারা আমাকে অনেক পরামর্শ দিয়েছে, সাহায্য করেছে। এই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ইঞ্জিনিয়ার আশরাফুলকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে সার্বক্ষণিক আমাকে সবসময় পরামর্শ দিয়েছিল এবং যারা আমাদের শ্রমিকরা আছে তারা অনেক কঠোর পরিশ্রম করে এই কাজটি সুন্দরভাবে আমাদের কাছে হস্তান্তর করেছে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় মিস্টার টমাস গমেশ ইঞ্জিনিয়ার, ওনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের সাধু জোসেফ ধর্মপল্লীর শ্রদ্ধেয় আলোক পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেশ সিএসসিকে দু একটি কথা বলার জন্য। শ্রদ্ধেয় বিশপ মহোদয়, ফ্রান্সিসকো, অন্যান্য ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ এবং সম্মানিত সুধী উপস্থিতি খ্রিস্ট ভক্তগণ এবং অন্যান্য যারা এসেছেন, সবাইকে আজকের এই সুন্দর দিনে, আনন্দ ঘন আশীর্বাদের দিনে ধন্যবাদ জানাই। এটাই আমাদের ক্যাথলিক মণ্ডলীর সৌন্দর্য, আনন্দ, না যে আর্চবিশপ গ্রেনার, তৎকালীন আমাদের ঢাকা আর্চবিশপ সিএসসি, উনি একটা স্বপ্ন দেখেছিলেন এই সিলেট ডায়োসিস নিয়ে। তারপর তিনি ফাদারকে পাঠান, ফাদার ভিনসেন্ট ডেলারবিকে। উনি প্রায় 2 বছর এখানে ছিলেন, কষ্ট করেছেন। তারপরে ফাদার বর্ডি লেহান এবং অন্যান্য ফাদারগণ যারা এসেছেন এবং পরে আরএনএম সিস্টারগণ, অবলেট ফাদারগণ, অন্যান্য সম্প্রদায়ের ফাদার ব্রাদার সিস্টারগণ এবং ডাইসিশন ফাদারগণও এবং আর্চবিশপ মহোদয়, তার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের আর্চবিশপ মহোদয় যিনি এখানকার বিশপ ছিলেন এবং আমাদের বর্তমান বিশপ এবং অন্যান্য সবার সহযোগীরা আজকের এই 75 বছরের যাত্রা। গির্জাঘর কিছুই ছিল না, শ্রীমঙ্গলেও ছিল না। আমি 37 বছর আগে ওনাদের সঙ্গে কাজ করেছি। ধীরে 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 না এখানে আনন্দ যে একজন আর্চবিশপের কাছ থেকে এটা আমরা পেয়েছিলাম, শুরু করেছিল, এখন যে বিশপ মহোদয়ের হাতে দিয়েছে এবং আমরা এই হোলি ক্রস ফাদারা দেখে রেখেছি 75 বছর যাবত। এখন আমার কাছ থেকে ফাদার অনুমতি দিত, আমি এখন ফাদারের কাছ থেকে অনুমতি নেব। এটি সুন্দর না?
ওইটাই না, এক আর্চবিশপের কাছ থেকে এসেছে, এখন বিশপ মহোদয়ের হাতে আছে। একটা ছোট মা ধর্মপল্লী থেকে এত বড় ডায়াসিস, তখন 500-600 মানুষ পাওয়া গেছিল ক্যাথলিক, এখন প্রায় 23-24,000। তাহলে দেখেন কিভাবে না ছোট্ট একটা শস্যে দানা বীজের মতো না, এটাই সৌন্দর্য আমাদের ক্যাথলিক ধর্মে এবং আমাদের বিশ্বাসের সৌন্দর্য। আমরা তাই আমাদের বর্তমান পোপ মহোদয় সেই ধারাবাহিকতা করেছেন যে আমরা যেন সবাই খ্রিস্টের ভালোবাসার বাণী প্রচার করি। মিশনারি আমরা সবাই না, এটা একটা মিশনারি ডায়াসিস, মিশনারি প্যারিশ। আমার আনন্দ এখানেই পালপুরি হিসাবে যে আমরা একটা সুন্দর কয়েকটা 10-12টা গ্রাম বাগান পুঞ্জি আমাদের ছোট ভাই ফাদার ফ্রান্সিসকো দিতে পেরেছি এবং আমরা থাকবো ওনার সঙ্গে। আমি সবসময় বলি, উনি আমার পরামর্শ নেন সবসময়, আমরা আছি ওনার সঙ্গে, থাকবো বড় ভাই হিসাবে এবং আমরা সব কার্যক্রম দেখছি এখন একসঙ্গে মিলেমিশে। উনি প্রায় আসেন আমার ওখানে, বিশপের ওখানে। তাইলে আমরা সহযোগিতা দিয়ে যাবো যে পর্যন্ত এটা পূর্ণাঙ্গ একটা প্যারিশ না হয়। মা প্যারিশ হিসাবে, বাবা প্যারিশ হিসাবে সেটা থাকবে এবং আমাদের পূর্ণ সহযোগিতা, আনন্দ ঘন সহযোগিতা থাকবে বিশপ মহোদয়ের সঙ্গে এবং আপনাদের সবার সঙ্গে। এবং আজকে দিনে আমি বিশপ মহোদয়কে এবং ফাদার ফ্রান্সিসকোকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, কংগ্রেচুলেশন জানাই আপনাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ফাদার জেমস শ্যামল গমেশ সিকে, পালক পুরোহিত সাধু জোসেফ ধর্মপল্লী শ্রীমঙ্গল। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রথম থেকেই বলেছিলাম যে শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিসকো রিজ্জোর বন্ধু শ্রদ্ধেয় ফাদার ভ্যালেন্টিনো ইতালিয়ান পিছনে আছেন। Per favore, padre Beniqua, আপনারা একটু দেখবেন শ্রদ্ধেয় ফাদার ভ্যালেন্টিনোর হাতে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে আমরা আসলে আশীর্বাদিত আমাদের পরম শ্রদ্ধেয় প্রভু বিশপের মধ্য দিয়ে, শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিসকোর মধ্য দিয়ে আমরা কয়েকজন সাধুর রিলিক্স আমরা পেয়েছি। এটা আমাদের জন্য একটা বড় আনন্দের, ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর একটা বিশেষ দিন। তিনি এই রিলিক্স, এই আজকের এই দিন উপলক্ষ করে তিনি নিয়ে এসেছেন। তারে কোন সাধুর রিলিক্স আমি একটু ঘোষণা দিচ্ছি। ইতালিতে পাওলা নামে একটা শহর আছে, এই পাওলার সাধু পিতর এবং সাধু ফ্রান্সিস এর রিলিক্স। তারপর কাপ্রিল একটা শহরের নাম, এই শহরের সাধ্বী ফ্রান্সিসকার রিলিক্স, এটাও তিনি নিয়ে এসেছেন। আমরা শ্রদ্ধেয় ফাদার ভ্যালেন্টিনো, শ্রদ্ধেয় ফাদার ফ্রান্সিসকো রিজ্জোর বদান্যতার জন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বরূপ করতালি দিয়ে আমরা স্বাগতম জানাই। আমি এই মুহূর্তে পরম শ্রদ্ধেয় প্রভু বিশপকে অনুরোধ করছি আমাদের এই পবিত্র অনুষ্ঠান শুরু করার জন্য। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে খ্রিস্ট মণ্ডলীয় ঐক্য বন্ধনে সম্মিলিত আপনাদের সকলের উপর ঈশ্বরের শান্তি ও করুণা বর্ষিত হোক। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আজ আমাদের জন্য সত্যি এক মহা আনন্দের এবং আশীর্বাদের দিন, কারণ আমরা এখানে আনুষ্ঠানিকভাবে এই নবনির্মিত মহাদূত সাধু মিখায়েলের গির্জাঘরটি আশীর্বাদ করতে যাচ্ছি। ঈশ্বরের এক মহাদান এবং আশীর্বাদ যা সাধিত হয়েছে, বিশেষভাবে যাদের মধ্য দিয়ে তাদের সবাইকে আমরা স্মরণ করি, তাদেরকে সেই ইবারা ডায়াসিসের বিশপ তৎকালীন ভাল্টার মাঝি এবং তার মধ্য দিয়ে ফাদার ফ্রান্সিসকো এবং অন্য যারা এখন এই নির্মাণ কাজের সাথে, এই মিশনের সাথে যুক্ত আছেন, যার মধ্য দিয়ে তা প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকের দিনে, আমরা সবাই নিজেদেরকে প্রভুর হাতে রাখি, যেন মহাদূত সাধু মিখাইলের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ অনুগ্রহ এই দিনে কামনা করতে পারি এবং এই গির্জাঘরটিকে প্রভুর উপাসনা মন্দির রূপে আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যাতে এর মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি, সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আমাদের উপর বর্ষিত হয়।